অপাদান কারক বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে দেব। আজকের ভিডিওতে অপাদান কারক কাকে বলে এবং অপাদান কারকের প্রকারভেদ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে দেব। তাহলে বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। বন্ধুরা, কর্তৃকারক, কর্মকারক, করণকারক এবং নিমিত্তকারক বিষয়ে বিস্তারিত আলোচনা করে 4টি পৃথক ভিডিও এই চ্যানেলে আপলোড করেছি। আগ্রহীরা দেখে নিতে পারো। আমি ডেসক্রিপশান বক্সে সেই সংক্রান্ত লিংক দিয়ে দেব। আগ্রহীরা দেখে নিতে পারো, অনেক উপকৃত হবে। তাহলে আজকে অপাদান কারক বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে দিচ্ছি। বাক্যের মধ্যে যা থেকে কোনো কিছুর পতন, স্খলন, নিঃসরণ, উৎপাদন, অপসারণ, গ্রহণ, ভীতি, বিচ্ছিন্ন বা বিশ্লিষ্ট হওয়াকে বোঝায়, ক্রিয়ার সঙ্গে তার সম্পর্কের নাম হলো অপাদান কারক। অর্থাৎ বাক্যস্থিত যে পদ থেকে কোনো কিছুর নির্গত, পতিত, গৃহীত বা উৎপন্ন হয় তাই হলো অপাদান কারক। এক্ষেত্রে এই কারকে বস্তু বা ব্যক্তির মধ্যে একটি গতির ভাব ফুটে ওঠে, যা থেকে বস্তু বা ব্যক্তি গতি লাভ করে। সেই গতির উৎস বা বিচ্ছেদের সীমানায় অপাদান কারকের ভাব হয়। ক্রিয়াকে কোথা থেকে, কখন থেকে, কিসের থেকে বা কোথা হইতে প্রভৃতি প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তা হলো অপাদান কারক। অর্থাৎ অপাদান কারকে মূলত হইতে, থেকে, চেয়ে প্রভৃতি অনুসর্গ যুক্ত থাকে। তাহলে বন্ধুরা, এখন আমরা অপাদান কারকের প্রকারভেদগুলি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করছি। অপাদান কারকের প্রকারভেদগুলি হলো: 1. স্থানবাচক অপাদান, 2. কালবাচক অপাদান, 3. অবস্থানবাচক অপাদান, 4. দূরত্ববাচক অপাদান, 5. উৎসবাচক বা বিকৃতিবাচক অপাদান, 6. তারতম্যবাচক অপাদান, 7. অসমাপিকা ক্রিয়াবাচক অপাদান। তাহলে 1 নম্বর হলো স্থানবাচক বা আধার অপাদান। কোনো স্থান থেকে চ্যুত, আগত বা বিশ্লেষ বোঝাতে স্থানবাচক অপাদান হয়। অর্থাৎ কোনো আধার বা স্থান থেকে পৃথক বা বিশ্লিষ্ট হওয়া বোঝাতে স্থানবাচক বা আধার অপাদান হয়ে থাকে। যেমন ট্রেনটা হাওড়া ছাড়ল, এক্ষেত্রে হাওড়া শব্দটি হলো স্থানবাচক অপাদান। দ্বিতীয়ত, কালবাচক অপাদান। যে অপাদান দ্বারা কোনো কাল বা সময়কে বোঝায় তাকে বলে সময়বাচক বা কালবাচক অপাদান। অর্থাৎ কোনো বাক্যে সময় বা কাল বোঝাতে কালবাচক অপাদান ব্যবহার হয়। যেমন, সেই সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। সকাল থেকে শব্দটি হলো কালবাচক অপাদান। তৃতীয়ত, অবস্থানবাচক অপাদান। কোনো বিশেষ অবস্থান থেকে ক্রিয়া নিষ্পন্ন বোঝাতে অবস্থানবাচক অপাদান হয়। অর্থাৎ কোনো অবস্থান থেকে ক্রিয়া সম্পন্ন হলে তা অবস্থানবাচক অপাদান হয়ে থাকে। যেমন, ঘর থেকে সমুদ্র দেখা যাচ্ছে, এক্ষেত্রে ঘর থেকে হলো অবস্থানবাচক অপাদান। চতুর্থত, দূরত্ববাচক অপাদান। দুস্তর ব্যবধান বা দূর থেকে বোঝাতে দূরত্ববাচক অপাদান হয়। অর্থাৎ কোনো জায়গা বা স্থান থেকে দূরত্ব বোঝাতে দূরত্ববাচক অপাদান হয়। যেমন, দূর হতে শুনি যেন কার আহ্বান, এক্ষেত্রে দূর হতে হলো দূরত্ববাচক অপাদান। পঞ্চমত, বিকৃতিবাচক অপাদান বা উৎসবাচক অপাদান। এক্ষেত্রে এক থেকে অন্য রূপান্তর বা পরিবর্তন বোঝাতে বিকৃতিবাচক অপাদান হয়। অর্থাৎ যা থেকে কোনো কিছু উৎপন্ন হয় তা বাক্যের পদ হিসাবে ক্রিয়ার সঙ্গে যুক্ত হলে তাকে উৎসবাচক অপাদান বলে। একে বিকৃতিবাচক অপাদানও বলা হয়ে থাকে। যেমন, তিল থেকে তেল হয়, এক্ষেত্রে তিল
হলো বিকৃতিবাচক বা উৎসবাচক অপাদান। ষষ্ঠত, তারতম্যবাচক অপাদান। দুই বা দুইয়ের বেশি ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা বোঝালে তা হয় তারতম্যবাচক অপাদান। অর্থাৎ একাধিক বস্তু বা ব্যক্তির তুলনার ক্ষেত্রে তারতম্যবাচক অপাদান প্রয়োগ হয়ে থাকে। যেমন সুখের চেয়ে স্বস্তি ভালো। এক্ষেত্রে সুখের চেয়ে শব্দটি হলো তারতম্যবাচক অপাদান। সপ্তমত, অসমাপিকা ক্রিয়াবাচক অপাদান। অসমাপিকা ক্রিয়া যেখানে অপাদান কারকের কাজ করে সেখানেই হয় অসমাপিকা ক্রিয়াবাচক অপাদান। অর্থাৎ কোনো বাক্যে অসমাপিকা ক্রিয়া অপাদানের মতো আচরণ করলে তাকে অসমাপিকা ক্রিয়ারূপী অপাদান কারক বলা হয়। যেমন ভয় কি মরণে, মরণে এখানে হবে মরিতে, অর্থাৎ এটি অসমাপিকা ক্রিয়াবাচক অপাদান। তাহলে বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লাগলো? ভালো লেগে থাকলে একটি লাইক দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবে এবং চ্যানেলে নূতন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে ভুলবে না। ভিডিওটি দেখার জন্য সকল দর্শক বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ।